শীত পার হয়ে গেল তো এটা পারলে ইন্টারনেটে ছেড়ে দিও ওই যে আরেকজন দেখছো আসলে যে ফাংশন তাতে এই গড়া করে ভিডিও করার মতো ফাংশন না বুঝছেন আমার বিয়ের সময় প্ল্যান করতে ভিডিও করতে আমি যারা বিয়ে করছি সে আবার আমার ছোট বোনকে বিয়ে করছে আমি তার ছোট বোনকে আমার ছোট বোন দেশে বিয়ে যে গড়া করে বিয়ে করছে না না তো অত বোন বিয়ে করছে তো ভিডিও করবে আর কি করা যায় ভিডিও করবে আপনি বুঝেন আমাদের কোনো পিক বা রোববার এবং কোনো মন্দির আসলে চলবে না ঠিক আছে আমি তো সবাই যা করে করে ক্যামেরা থাকলে আর কিছু করে তো করতো যেমন হিন্দু সম্প্রদায় এখন ধরে ধর্মীয় দেশে বললাম না এর সাথে সাথে এক সাংবাদিক আসছিল চ্যানেল করি আদার তিনটা খরচ বুড়ি ছাড়া তোমরা নিয়ে নাও নিয়ে আচ্ছা ভাই গরুর গোস্ত আছে খাসির গোস্ত আছে নাও ভাই না কন্টিনিউ আর আমি তো শুধু এই 2 টাকা খাওয়াবো তো বুড়ি মানে কি এটা ব্যক্তিগত খাবার পাই না ঠিক আছে আমার কুরবানির গরু বুঝতে পারছিস হ্যাঁ মানে সমস্যা নাই তো 3-4 দিন যাচ্ছে আনকমন মেনু তো সব পছন্দ করে সব কমন খায় হ্যাঁ আর সুবান ভাই আর মেজবের জন্য খাসির ব্যবস্থা আছে এবং গরুর গোস্ত আছে কোনো সমস্যা নাই এটা খাওয়ার পর গরুর গোস্ত নেই আমি খাওয়াবো এরপরে কোয়েল পাখি মাংস হালকা থাকে বাবাই হ্যাঁ নাসিমা দেখো তো কারিমারে তো বলিনি রুটি বানানোটা খুব কঠিন কাজ খাওয়া খুব ভালো রান্নাটা শিল্প সবাই রুটি ভালো বানাইতে পারে রুটি বলার জন্য মেশিন বেরিয়েছে অনেক আরে এটা রুটি বানায় ভিতরে দিয়ে দেবে চাপ দিয়ে রুটি ঘুরে আমরা ভালো রুটি রুটি আবার ছাড়া পড়ে আমাদের সাইডে এটা কাজে লাগবে মানে বাসায় আটা ছিল এই কোম্পানির আটা আমি সবজির আটাই কিনি সুবল ভাই বসে ভালো থাকবে সুবল ভাই ভাই বলে না যে আপনি সবকিছু খাইতেছেন ও আরো বেশি খায় বুঝছেন আমার খুব ভালো লাগতেছে সমস্যা নাই বুঝছেন মোটামুটি কে আমারে কাছে গেছিল তোমার মামা হীরা তিনি আমার পুরো ছিল না খুব ভালো লাগতেছে সবচেয়ে বড় একের আমি আজকে একটা কথা কই একেবারে সোহান এবং এই কার্তিকের জন্য মূলত আমার আজকের অনুষ্ঠান ওরা সেই কুরবানির গরু কেনার বর্তে কইতেছে আমাকে উজরি খাওয়াবেন সবাই সুযোগ করতে পারতেছি না আমি তো কোনোদিন খাই নাই হ্যাঁ তো উজরি লোক প্রথম সোহান একদিন খাই না লোক আছে থেকে আনি না সোহান আজকে আজকে ভালো লাগছে তো তারপরে বাইরে গেছি তিন দিন মাকানি জামে মসজিদ আছে না মাদানি সুইচ গেট শুধু না না সুইগেটের আগে হ্যাঁ হ্যাঁ ওই যে ইসলাম আপনারা আসতেও দেখছেন তখন মসজিদে মসজিদ তাই হ্যাঁ পাশেই তো আমার আচ্ছা গরুর গোশত আছে ঠিক আছে গোশত আছে গরু ওষুধ দিয়েছে তো বুঝলে না খাসি গরু গরু কোনটা গরু কে খাবে গরু তো না গরু কেন তো খালি বেশি খারাপ না বাবা আমরা হইছি খাই দেখো ভাই খাই দাও কোনো সমস্যা নেই এই বুড়িটা দেন তুমি তো খাসিটা কিন্তু বাজারে না কেউ ভাই আমার পড়াটা পড়ে আছে ভাতের কাছে রে ভাই যে করে না কেউ করে ভাই সত্যি কথা বলতে কি আমি ভাত অন্য না এটা গরু কি দাওয়াত খেয়েছি আমি কি ভাত খাবে না 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 দিতে ধরে ঘুরে আসেন ছোট ছোট খাবে না এক মিনিট দিও দিও ভাত আছে তুই না একজনের যে ভেজা লাগাবো না আয়োজন ধরে রুটি
আচ্ছা তোমরা আস্তে ধীরে খাও ব্যস্ত আর কিছু নাই, আস্তে ধীরে খাও। হয়ে গেছে ক্লাস? কেন খেলাম তো আর খাও। বাবাই বড় জায়গায় তুমি যদি কোনো কারোর জন্য কোনো পার্টি দেখতে যাও, ধরো তুমি গার্জিয়ান অ্যাজ এ গার্জিয়ান, তুমি কি মানে খাবার অ্যারেঞ্জমেন্ট বুঝে টাকা দেবে পার্টি রাখতে, নাকি পছন্দ অপছন্দ করে টাকা দেবে? চিন্তা করে বলবা। না না, তুমি কথাটা বলতে পারো না, আমি বলতেছি কিছু। ব্যাপারটা হলো হ্যাঁ, যে কোনো এক জায়গা সবাই কত ডিগ্রি না না খান নাই যথেষ্ট বেশি না ভাই, যে কোনো এক জায়গায় মেয়ে দেখার উদ্দেশ্য করে গেলাম, দুইবার তিনবার আগেও দেখছি, পরে গার্জিয়ান নিয়ে গেলাম। গার্জিয়ান নিয়ে তারা একটু ভালো, ওই 2-3 বার ভালো আয়োজন করছে, মোটামুটি গার্জিয়ান পক্ষ নিয়ে যাওয়ার পর একটু ভালো আয়োজন করছে। এখন সেই মেয়ের পক্ষ এই কথা কি বলতে পারে না, 3 বাচ্চা দেখে গেল বা অভিভাবক নিয়ে এসে দেখে গেল, কিছু বললো টুলো না, বা ওই একটা ভাইয়া পক্ষ থেকে ঘটক সে বলতে পারে এই বাবা আপনি 3-4 বার গেলেন, খাওয়া দাওয়া করে আসলেন, তো তাদের বাড়ি কিছু বললেন না। তখন ওই পাত্র বলতেছে কি আমি কি টাকা ছাড়া খাইছি? আমি খাইছি টাকা দিচ্ছি না, আমি খাইছি টাকা দিচ্ছি না, রেজাল্ট কিছুই বলবো না, হ্যাঁ না কিছুই বলবো না, পছন্দ হয়েছে তাও বলবো না, পছন্দ হয় নাই তাও বলবো না, কিন্তু বলবো যে আমি টাকা ছাড়া খাইছি। মানে খাবার টোটাল দিয়ে চলে এসেছে বাবাই খাবার আস্তে না ভাই চা নাস্তা না, 1000 টাকা নিয়ে এসে ভালো লাগে, 500 টাকা। এটা হয়েছে কি ওই এলাকায় ছিল, না, না, শহরে ছিল। এই জিনিসটা আবার হয় কি পরামর্শ ভিত্তিতে হয়তো মানে আপনি বলেন 1000 দিয়ে একজন কি দেখছি কি খাইছি 500 দিয়ে আরেকজন 200 দিয়ে বলে দেব কি লাগবে? এই যে পরামর্শটা যদি না হতো না তাহলে এই সমস্যা হতো আর নাও খাসি গোশত দাও। দিলি পরে দেখা যাবে রুটি তো বানাইতেছে ওর ওজন বেশি বানাই দিয়ে না আরে তোর দোকানের সামনে জায়গা দিতেই পারবে না। না ড্রেস আছে ড্রেস চেঞ্জ করতে হবে কারণ অফিস আমি ভাবছি ড্রেস আছে লুঙ্গি উঙ্গি আছে না ওই আছে দিকে মানে কি লাগবে বুড়ি বুড়ি কো বুড়ি কো ওই যে লুঙ্গি বলে দাম পাওয়া যায় না ভাই যাই ভাই এই যে ভাই কি? কি